কলিজার বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই যে তোমাদের ভাইয়া বাজার থেকে বড় একটা মাছ এনেছে, রুই মাছ। মাছটা অনেক তাজা আছে। এরকম বড় মাছ খেতে অনেক ভালো লাগে বন্ধুরা। মাছটা আমি কেটে নিব, তারপর অনেক পানি দিয়ে, বেশি করে পানি দিয়ে সুন্দর করে ভালো করে ধুয়ে নিব। মাছটা ধোয়ার পর লবণ আমি সুন্দর করে পাতিলে মাছটা আবারও ধুয়ে নিব। অফ ক্যামেরায় দেখাইছি বন্ধুরা। এখন আমি কাঁচামরিচ পেঁয়াজটা সুন্দর করে বেটে নিব। সব মশলা বাটাই আছে। এখন আমি তেলের মধ্যে রসুন পেঁয়াজের মধ্যে দিয়ে দিব আমি মশলাটা আমি গুলে নিয়েছিলাম। গুলে নিলে কী হয়, মশলাটা ঘন হয়। এখন আমি এই মশলা কষানির মধ্যে দিয়ে দিব মাছটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। আমরা মাছ এভাবে কষায় রান্না করে খাই বন্ধুরা। তোমরা কীভাবে খাও জানি না। মাছ কষায় রান্না করলে কি হয়, সব মশলা মাছের ভিতরে ঢুকে মাছটা খেতে অনেক ভালো লাগে। এই যে মাছটা আমি নামিয়ে রেখে এখন সবজিটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ঝোলটা দিয়ে, ঝোলের উপর আমি মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে আবার আমি ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিব বন্ধুরা। মাছটা এভাবে আমরা কষিয়ে রান্না করি। আমার মাছ আছে সবাইকে আমি দেখেছি এভাবে মাছ রান্না করে খায়, অনেক মজা লাগে বন্ধুরা। তোমরা এভাবে খেয়ে দেখবে। টমেটো দিয়ে সুন্দর করে আমি আবারও ঢেকে দিব। এই যে সুন্দর করে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নিয়ে তারপর বন্ধুরা আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 10 মিনিট পর আমি এই যে খুলে দেখো, আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা, খেতে খুবই মজা। আমার রান্নাটা ভালো লাগলে বন্ধুরা একটা লাইক সাবস্ক্রাইব করবা বন্ধুরা, আমার পাশে থাকবা। তোমাদের জন্য শুভকামনা।